স্পষ্ট কথা একটা বলি, এখানে এসেছি, এখানেই আছি, মরবো এখানে, পূর্ব রানাঘাট শ্মশানে গৌরদাই করবে, মনে ঠিক করে রেখেছে। এখানে 8 বছর ধরে আছে, বাড়ির লোক রেখে চলে গেছেন, কোনো খবর নেয় না। আর কতদিন হয়েছে এসছেন? প্রায় 3.5 বছর। 3.5 বছর। আপনার নাম কি? আমার নাম সুভাষ চক্রবর্তী। আর আপনার বাড়ি কোথায়? বাড়ি গড়িয়া। দেখো বন্ধুরা, গড়িয়ার থেকে চলে এসছেন ইনি এই রানাঘাট বৃদ্ধাশ্রমে। তার মানে ছেলে বাবাকে রাখতে পারতো কাছে, রাখে নেওয়া অনেক ইয়ে আছে বলে। সমস্যা আছে? সমস্যা আছে। কার? বৌমার না ছেলের? বৌমার। এখানে খুব ভালো আছে। এখানে ভালো আছেন? বাড়ির অশান্তির থেকে ভালো আছে? অনেক ভালো আছে, অনেক। কখন খাবার দেওয়া হয় এখানে? সকালে টিফিন দেয় 10:30টার মধ্যে, আর দুপুরে এই 2টো থেকে 2:15-20, তার আগে 1:30টা তো। এই যে তোমরা রুমটি দেখতে পেরেছো, এটা কিন্তু সিঙ্গেল বলে, তার জন্য কিন্তু 3000 টাকা। এবার তোমাদেরকে 2000 টাকার রুমও দেখাবো, তোমরা দেখতে থাকো। আজকের দুপুরের এই বৃদ্ধাশ্রমের লাঞ্চ দেখো, রয়েছে উচ্ছে আলুর তরকারি, রয়েছে ডিমের ঝোল, রয়েছে গরম গরম ভাত, আর রয়েছে মুসুরির ডাল। আর এত সুন্দর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা দেখতেই পারছো। আর এই দেখো দিদিরা কিন্তু এখানে রুটি ভাজছে, একদম পুরো দেখো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি চলে এলাম রানাঘাট পূর্ণনগর বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমে থাকতে মাসে কত খরচ পড়বে এবং আবাসিকরা যারা আছেন তারা কেমন আছেন, তোমরা ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এবং এই বৃদ্ধাশ্রমে কিভাবে আসবে সব কিছু এই ভিডিওতে থাকবে। আর যারা যোগাযোগ করবে এই বৃদ্ধাশ্রমের সঙ্গে, তোমরা যোগাযোগ করতে পারো। আর যেই রুমগুলো পুরো ফাঁকা রয়েছে সেই রুমগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। একটা কথাই বলবো, ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। চলো তোমাদেরকে পুরো বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখাই। পুরো 2 বিঘা জমি নিয়ে এই বৃদ্ধাশ্রম, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে এই বৃদ্ধাশ্রম। চলো আর বেশি কথা বলছি না, তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। আমি এখন ট্রেনে আছি, ট্রেনে করে যাচ্ছি রানাঘাট স্টেশনে। আর রানাঘাট স্টেশন থেকে আমি কিভাবে যাব পূর্ণনগর বৃদ্ধাশ্রমে, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা, তাহলে তোমাদেরও সহজ হবে যারা মনে করছো বৃদ্ধাশ্রমে যাবে। জানালায় বসে বাইরের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি এখন যাচ্ছি রানাঘাট। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি চলে এলাম রানাঘাট। ট্রেনে কিন্তু বেশ ভিড় হয়েছিল। আমি এবার রানাঘাট প্ল্যাটফর্মে 1 নম্বর প্ল্যাটফর্মে আমি নামলাম ট্রেন থেকে। আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একদম শিয়ালদার দিকে যেতে আমি চলে আসলাম। আর এখানে রয়েছে কিন্তু সাবওয়ে। এই সাবওয়ের ভেতর দিয়েই কিন্তু আমি যাব 4 নম্বর প্ল্যাটফর্মে। দেখো বন্ধুরা, এই সাবওয়ের ভেতর দিয়ে কিন্তু এবার আমি যাচ্ছি 4 নম্বর প্ল্যাটফর্মে। আর তোমরা কে কে এসছো রানাঘাটে আর কে কে থাকো রানাঘাটে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সাবওয়ের ভেতর দিয়ে আমি 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি বেরিয়ে পড়লাম। সামনেই কিন্তু রয়েছে একটা বট গাছ, বড় একটা বট গাছ, এবং এখানে রয়েছে কিন্তু টোটো। 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে তোমরা একটু হাঁটবে, হাঁটার পরেই কিন্তু তোমরা দেখতে পারবে
অটো স্ট্যান্ড। তো এই অটো স্ট্যান্ডে এসে বলবে যে পূর্ণনগর যাব, পূর্ণনগর বৃদ্ধাশ্রম, তাহলেই কিন্তু তোমাদেরকে নিয়ে আসবে এই অটো। তো আমি এই যে দেখতে পাচ্ছি অটোটা, এই অটোতে কিন্তু এবার আমি উঠে পড়ব। তো ফাইনালি আমি অটোতে উঠে পড়লাম। এই অটো করেই কিন্তু আমি এবার যাব পূর্ণনগর বৃদ্ধাশ্রম। তোমরা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে দিয়েও কিন্তু তোমরা আসতে পারবে। অটো করে আমি এবার চলে আসলাম পূর্ণনগর বৃদ্ধাশ্রমের মূল প্রবেশদ্বারে চলে এসেছি। দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি ভেতরে ঢুকছি, আর ঢুকেই রয়েছে কিন্তু মন্দির। এখানে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে দেখো বন্ধুরা। আর এখন পুজো করা হবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ। চলো এবার তোমাদেরকে বৃদ্ধাশ্রমের ভেতরে তো ঢুকে পড়লাম, এবার তোমাদেরকে রুমগুলো দেখাবো। দেখো, এটাই হলো বৃদ্ধাশ্রম, দোতলা। এবার আমি ভেতরে ঢুকছি, জুতোটা এখানে রাখবো। এই দেখো, আমি কিন্তু এই রুমটায় ঢুকে পড়লাম। কেমন আছেন? কতদিন হয়েছে এখানে এসেছেন? কি নাম আপনার? ছেলে মেয়ে আছে আপনার? বিয়ে করেননি? মাকে দেখাশোনা করছে। ও, মা কোথায় থাকে? মা মারা গেছে মাঝদিন আগে, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, বিরক্ত। এখানে পরিষেবা কেমন দিচ্ছে? এখানে খুবই ভালো, খুবই ভালো, টাইম মতো খাওয়া দাওয়া সব কিছু। ও, কিন্তু এখানে একটুখানি গন্ডগোল হচ্ছে কি, বৃষ্টিপাতটা খাতা না একটু মানে হ্যাঁ ওইটা গন্ডগোল, ওটা, এছাড়া আর কোনো সমস্যা নেই। তো যারা মনে করছে আসবে বৃদ্ধাশ্রমে, আসবে কি, আপনি কি বলেন? আমি বলছি বৃদ্ধাশ্রম নিজেকে নিজে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই যদি সুস্থ থাকবো না, আমি লোকেদের টেনে টেনে কাজ করাবো। আর এখানে খরচ কত মাসে? মাসে খরচে 3000 টাকা দিতে হচ্ছে। 3000 টাকা 3000 মাসে খরচ? 3000। তো বন্ধুরা, তোমরা শুনতেই পেলে যে এখানে থাকলে মাসে খরচ পড়বে 3000 টাকা সিঙ্গেল। তো আর দেখতে পাচ্ছ এই কাকুর রুমটা তোমাদেরকে একটু দেখাই। 3000 টাকা, বাথরুম রয়েছে কিন্তু আবার এই ঘরের পাশেই। সকালে কি খেয়েছেন? সকালে মুড়ি আর চানাচুর আজকে। ও, আপনার বাড়ি কোথায়? আমার নৈহাটিতে। নৈহাটি? আমার বাড়ি তো হালিশহর। তো বলছি তো আমি কাছাকাছি লোক, আমি কোনো ফালতু লোক না। হ্যাঁ, আমি নৈহাটির থেকে এখানে এসেছেন। আমি অদৃষ্ট এসেছি, আমার কপালে দোষী। কী করবো, আমি যাব না, আমার বাড়ি রয়েছে, তা সত্ত্বেও দেবো না সম্পত্তি। যা এরকম চ্যালেঞ্জ বাইপোড়া। ঠিক আছে, তোকে দিচ্ছি আমি টাকা। ভালো থাকবেন, মন খারাপ করবেন না বাড়ির জন্য। আর মন খারাপ করে করবো কি? কেউ তো নেই। ওই এই হয়ে আসল কথা, আসল কথাই এই 5 জন আছে, তবু নিয়ে কোনো রকম আছে। কেউ থাকলে একটা বোঝা যেত যে মন খারাপ, মন খারাপ। এই যে তোমরা রুমটি দেখতে পেরেছো, এটা কিন্তু সিঙ্গেল বলে, তার জন্য কিন্তু 3000 টাকা। এবার তোমাদেরকে 2000 টাকার রুমও দেখাবো, তোমরা দেখতে থাকো। তো সবাই দেখো শুয়ে আছে। তো এই রুমের খরচ পড়বে মাসে 2000 টাকা। কেমন আছেন? কোথায় বাড়ি আপনার? হাঁসখালি, নদিয়া হাঁসখালি। দেখো রয়েছে কিন্তু বাথরুম। খেয়েছেন সকালে? এখানে পরিষেবা কেমন দিচ্ছে? ভালো। ও, তো এখানে দেখতেই পারছো, এখানে কিন্তু সিট কিন্তু ফাঁকাও রয়েছে। দেখো, 2টো বেড কিন্তু ফাঁকা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ 6খানা সিট রয়েছে। তো মানে সবাই কিন্তু আছে, যে 2টো সিট আছে ফাঁকা রয়েছে, মানে এনারা আছে বাইরে আছে কোথাও। তো যাই হোক বন্ধুরা, এই রুমে থাকতে গেলে কিন্তু 2000 টাকা খরচ পড়বে, তাই তো? খুবই খাওয়া খরচা দিয়ে, মানে 1 মাসে 2000 টাকা খরচা। দেখো সবাই কিন্তু শুয়েও রয়েছে, ওপরে কিন্তু ফ্যানও চলছে। দেখো, চলো বন্ধুরা, এবার আমি অন্য ঘরে যাব। আর দেখো এখানে কিন্তু টিভিও রয়েছে, বড় টিভি রয়েছে এখানে, কিন্তু সন্ধ্যায় টিভিও দেখে সবাই, তাই তো? সবাই টিভিও দেখে। চলো এবার অন্য রুমে যাব। ওই এটা কিন্তু সিঙ্গেল রুম। এই সিঙ্গেল রুমটা কিন্তু দাম 3000 টাকা, তাই তো দাদা? ফ্যান রয়েছে, ভিতরে বাথরুম রয়েছে। আর এই দেখো এখানে একটা খাট রয়েছে সিঙ্গেল।
বন্ধুরা এই সিঁড়ি দিয়ে আমি ওপরে যাব, ওপরে গিয়ে তোমাদের ওপরের রুমগুলো দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো ওপরে যাচ্ছি, এখনও সিঁড়িগুলো প্লাস্টার হয়নি, হয়ে যাবে অবশ্য। কি অপূর্ব সুন্দর দেখো, প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে বৃদ্ধাশ্রম, দারুণ কিন্তু। মুরগি রয়েছে, মুরগির ডাকও তোমরা শুনতে পাচ্ছ। আর তোমাদেরকে এই পরিবেশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আগে ওপরটা তোমাদেরকে দেখিয়ে আসি। দেখো ওপরে, এবার আমি দোতলায় চলে এসেছি, দোতলার রুমগুলো দেখানোর জন্য। দাদা এবার আমি দোতলার একটা রুমে চলে এসেছি। কেমন আছেন? ভালো আছে। কতদিন হয়েছে এখানে এসেছেন? 6 মাস। 6 মাস। কেমন পরিষেবা পাচ্ছেন এখান থেকে? ভালো, খারাপ না। বাড়ি কোথায় আপনার? বালিগঞ্জ। বালিগঞ্জ থেকে এখানে এসেছেন। কি করে পরিচয় হলো এই বৃদ্ধাশ্রমের সঙ্গে? আমার স্ত্রীর পরিচয় ছিল ওর সাথে, একবার ওর মাকে নিয়ে এসেছিল একবার হ্যাঁ হ্যাঁ। বৃদ্ধাশ্রমে থাকার জন্য, মানে আলটিমেট থাকেনি এখানে, তো তখন থেকেই চেনা পরিচয় আর কি। ও তারপর 14 বছর বাদে আবার ঘুরে এসে ও আমাদের বাড়ি যোগাযোগ রাখতো বাড়িতে, তো আমরা তারপরে এলাম আবার। সকালে কি খেয়েছেন? আজকে সকালবেলায় হ্যাঁ, আমি সাধারণত এখানে তো খাবার দেওয়া হয়, এক একদিন পাউরুটি দেওয়া হয়, ডালের স্যুপ দেওয়া হয়, একদিন মুড়ি চানাচুর দেওয়া হয়, মাঝে মাঝে ডালিয়া দেওয়া হয়, সুজি দেওয়া হয়। আমি নিই না সাধারণত ব্রেকফাস্ট, মানে আমার ওয়াইফ থাকলে নেয়, আমি কলা এনে রেখে দিই, কলা খাই। ও আচ্ছা আচ্ছা, ভালো। খুব একটা এই মুড়ি চানাচুর হচ্ছে চিকোতে ভালো লাগে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাউরুটি খুব একটা খাই না আমি, মাঝে মধ্যে এমনি আমার ওয়াইফ নেয়, আমি নিই উনি কোথায় গেছে আজকে? নেই না, কলকাতা আমাদের দোতলা বাড়িতে গেছে। ও, ওখানে নিজস্ব বাড়ি আছে? আপনার ছেলে মেয়ে আছে? না, ওখানে কেমন লাগছে আপনার এই পরিবেশে? কলকাতা থেকে এসে এখানে থাকছেন, গ্রাম্য ভালো, পরিবেশে। পলিউশন ফ্রি, ভালো জায়গা, ফাঁকা জায়গা। আর মাসে খরচ কেমন পড়ছে এখানে? খুবই মানে কম, কোনো বৃদ্ধাশ্রমে এত কম খরচে হবে না। 6,000 টাকা দুজনের হয় না। 6,000 টাকা দিয়ে দুজন? হ্যাঁ, মানে 3,000 টাকা পার হেড। ও। 100 টাকা কি হয় আজকালকার দিনে? না, 4 বেলা খাওয়া। কিছুই হয় না। আপনার একটা বাইরে 1 কাপ চা খেতে গেলে 10 টাকা লাগে। আমি অনেক বৃদ্ধাশ্রমে গেছি, অনেক খরচ, কিন্তু এর বৃদ্ধাশ্রমের মতন মানে এত কম খরচ আমি কোথাও দেখিনি। বড় কথা হচ্ছে আচ্ছা দাদা, বলছি এই বৃদ্ধাশ্রমে মানে খাবার যে কি প্রতিদিন একই রকম দেওয়া হয় না আলাদা দেওয়া হয়? যেহেতু মানে কেন বললাম, যেহেতু এত কম দামে, তো তার জন্য সকালে সকালে কি কি দেওয়া হয় তাও? সব সকালবেলা কোনোদিন চানাচুর মুড়ি, কোনোদিন সুজি মুড়ি, কোনোদিন ডালিয়া, পাউরুটি, ডাল, ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় সকালের ব্রেকফাস্টটা। ও আচ্ছা আচ্ছা। আর দুপুরে? দুপুরবেলায় সপ্তাহে 4 দিন মাছ দিই, 1 দিন ডিম দিই, মাসে 1 দিন মাংস দিই, শনিবারে পনির দিই। ও, একদিন নিউট্রেলা দেওয়া হয়। খুব কম দামে, এত কম দামে আপনারা দিচ্ছেন কি করে? 100 টাকা বিভিন্ন আমাদের প্রত্যেক মাসে কিছু ইয়ে আছে, 10-12 হাজার টাকা ডেফিসিট থাকে, সেটা আমরা কালেকশন করি বিভিন্ন জায়গা থেকে। এলএস কিছু পাওয়া যায়, অনেক জায়গা থেকে দেয়, কিছু কালেকশন করি, দৌড়াদৌড়ি করি, দেয়। ও আচ্ছা আচ্ছা। চালাতে পারি না, তার এই 3,000 টাকা 2,000 টাকা না, এই মানে এখনকার দিনে, হ্যাঁ হ্যাঁ, জিনিসের যা দাম। আপনি বুঝতে পারেন টুকটাক। না না, আমি ঠিক আছে, আমি দাঁড়িয়ে কথা বলছি। সত্যি আমার কিন্তু এটা খুব ভালো লাগছে, মানে আমি অনেক বৃদ্ধাশ্রমে গেছি এবং যাচ্ছিও, কিন্তু এত কম দামে বৃদ্ধাশ্রম আমি দেখিনি। সবচেয়ে বড় কথা, অন্যান্য বৃদ্ধাশ্রমে অনেক বাউন্স আছে, যেগুলো এমনি আপনার সকালে উঠে প্রেয়ার করতে হবে, হ্যাঁ ওদের নিয়ম মতো থাকতে হবে, হ্যাঁ হ্যাঁ বাইরে যেতে পারবেন না, হ্যাঁ। বাইরে খাবার খেতে পারবেন না, আপনার আত্মীয়স্বজনরা এসে খাবার দিলে হবে না, ওষুধ বাইরে থেকে আনতে পারবেন না, সব ওদের নিয়মের মধ্যে চলতে হবে। এখানে সেরকম কিছু নেই, এখানে পুরো বাড়ির মতন। বাড়ির মতো। আমরা অনেক সময় যদি খেতে ইচ্ছে না, বাইরে থেকে খাবার এনে খাই, রান্না করেও খাই অনেক সময়। আমার জন্য ফিক্স আছে, সব আছে। বাহ, গ্যাস আছে। আমরা হয়তো যেদিন নিরামিষ দিলাম সেদিন হয়তো ওনার ভালো লাগছে না, এটা কিছু করে খেয়ে নিল। এটাই তো ভালো। আপনি কি খবরের কাগজ পড়েন? হ্যাঁ, আমি সকালে খবরের কাগজে দিয়ে যায়, আনন্দবাজার নিই। উনি নেন। পরিবেশটা কিন্তু দারুণ, খোলামেলা জায়গার উপর। ওনার তো ওই কলকাতায় শ্বাসকষ্ট হতো, এখানে এসে শ্বাসকষ্ট হতো। পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে আছেন আপনি। হ্যাঁ, ওখানে এখানে ইনহেলার নেয় না। তো দেখে নাও তোমরা এই রুমটা, দেখো খুবই সুন্দর, কিন্তু গোছানো রয়েছে, কিন্তু সব কিছু রয়েছে। বাথরুম, ফ্রিজ রয়েছে, একটা আলমারি রয়েছে, রয়েছে এখানে টিভি, ফ্যান রয়েছে, সব কিছু। হ্যাঁ, এগুলো আপনি সব নিয়েছেন? ও, ভালো থাকবেন, কথা বললাম এতক্ষণ। আপনিও ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ আমরা এই রুমটা তোমাদেরকে দেখালাম, এবং এবার পাশের রুমগুলো তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, দেখো সবাই কিন্তু শুয়ে রয়েছে,
কেমন আছেন? ভালো আছি। কতদিন হয়েছে এখানে এসছেন? 6.5 বছর। 6.5 বছর? হ্যাঁ। বাড়ি কোথায় আপনার? বাড়ি বলতে এখন এটা বাড়ি হচ্ছে সোনারপুর। সোনারপুর থেকে এখানে এসছেন? এখানের পরিবেশ এবং খাওয়া দাওয়া এবং পরিষেবা কেমন দিচ্ছে এই বৃদ্ধাশ্রম থেকে একটু বলেন। খুব ভালো। যারা আসবেন মনে করছেন তারা কি আসবে? আসছে তো। আর না, আপনি কি বলেন যারা মনে করছে এই বৃদ্ধাশ্রমে আসবো? আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি যে 55 টাকায় ভাত পাচ্ছি, মাছ পাচ্ছি, ডিম পাচ্ছি, দুবার চা পাচ্ছি, রাত্রে রুটি পাচ্ছি, হয় প্লাস হচ্ছে পাকা আমি সারাদিন চালাই। ওনার 55 টাকা পার হেড পড়ে ওনার পার হেড 55 টাকা 55 টাকা থাকা খাওয়া ফ্যামিলি সব। সব কিছু আর 100 টাকা দিতে হয় যে খাবার এনে দেয়। মাত্র 55 টাকা দিয়ে পার ডে পার ডে থাকছেন আপনি এখানে? ফ্যামিলি লাইট বিল সব সব লাইটের বিল টিল দিয়ে সব কিছু? মানে সব কিছু আমাদের কাউকে চিন্তা করতে হচ্ছে না। বাহ, এটা তো খুবই ভালো। তবে এখানে আপনি আসছেন কি করে? এসেছি কোন সোর্সে আমি ঠিক জানি না, যারা আমাকে রেখে গেছে, যেখানে ছিলাম তারা খবর না যারা রেখে গেছে? হ্যাঁ রেখে গেছে। মানে 4 একর জমির ওপরে 9টা ব্লক, ও বুঝেছেন? এক একটা ব্লকে মানে এক একটা ব্লকে 16টা করে ফ্ল্যাট, 4 4 16, তাহলে কত লোক মনে করুন আছে? অনেক অনেক। অনেক অনেক। সকালে কি খেয়েছেন? আজকে সকালে হয়েছে মুড়ি চানাচুর, হ্যাঁ। আর এখন তো আজকে বুধবার, আজকে ডিম ভাত, ডিম। বিকালবেলা হচ্ছে চা, সকালে চা হয়ে গেছে, রাত্রিরে আবার রুটি তরকারি যা কিছু হবে। আচ্ছা আচ্ছা, এমনি খাওয়া দাওয়া খুব ভালো দেয়, পেট ভরে যায়। খুব ভালো। এটা আর কি ভালো মন্দ, সবচেয়ে শুনছি আর অসুবিধা মানে মানে শরীরে কোনো অসুবিধা হলে তখন কি করা হয়? ওই যে গৌড়া আছে, এই দাদা দেখাশোনা করে, তখন ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া শুধু নয়, প্রয়োজন হলে মরে গেল হ্যাঁ হ্যাঁ এখানে নিয়ম হচ্ছে 12 ঘন্টা রাখবে, হ্যাঁ হ্যাঁ। তারপরে দাদাই খবর দেবে বাড়িতে যে আপনার এরকম মারা গেছে। তারা হয়তো সত্যি কথা তো অনেক দূরে আছে, সবই তো এই রানাঘাটের মধ্যে না। হ্যাঁ, হ্যাঁ। কারণ আমার বাড়ি হচ্ছে এখান থেকে 110 কিলোমিটার দূরে। যদি 7টার সময় তাদের বলা হয়, কোথায় বাড়ি আপনার বললেন? সোনারপুর। সোনারপুর, কলকাতা সোনারপুর। আমি একটা জিনিস দেখলাম, আমি যাদের সঙ্গে এসে কথা বলছি তারা বেশিরভাগ দেখছি কলকাতার দিকে। কলকাতা তো অনেক বৃদ্ধাশ্রম আছে কলকাতা। ও, এইটাই আমি আপনাকে বলতে চাই। হ্যাঁ এটা বল। হ্যাঁ, আমি যেখানে ছিলাম সেখান থেকে 15 মিনিট হেঁটে বৃদ্ধাশ্রম, তার যা খরচা আমি সেটা পারবো না। ও। দ্বিতীয় কথা হচ্ছে কি, সেখানে সত্যি কথা কি অনেক লোকের উপকার করেছি বলে তার নয়, কিন্তু ওই যে আসবে 15 মিনিটের রাস্তা, কম শোনা। আপনার ছেলে মেয়ে আছে? না, না, ছেলে মেয়ে আছে? বিয়ে করেননি? আপনাকে বাড়ির থেকে রেখে চলে গেছে, খবর নেয় না? আর খবর নেয় না? না না বলছি বাড়ির থেকে রেখে চলে গেছে, খবর নেয় না আপনাকে আর? না, এখানে ভালো সুযোগ পাচ্ছেন তো? দেখো বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে 4টে সিট রয়েছে, এখানে দেখো খাট রয়েছে 4খানা, সবাই আছে এখানে। খুব মায়া হচ্ছে। মন খারাপ করবেন না বাড়ির জন্য। মন খারাপ করেও তো কোনো লাভ নেই, তাই না? আছে। স্পষ্ট কথা একটা বলি, এখানে এসেছি, হুম। এখানেই আছি, মরবো এখানে। পূর্ব রানাঘাট শ্মশানে বৌদ্ধাই করবে, মনে ঠিক করে রেখেছে। বিয়ে করেননি আপনি, তাই না? না, বিয়ে করিনি। দাদা বৌদির কাছে ছিলাম। দাদা বৌদির এখন দেখে না? দাদা মারা গেছে, বৌদি সেইটাই তো হলো। তা বৌদি আর কি দেখবে, তাই না? উনি একটা না মেয়ে, না, উনি ভালো চাকরি করতে, ভালো চাকরি করতে। কলকাতার হচ্ছে ওই কেসি দাস, তার গায়ে যে স্প্ল্যানেড পোস্ট অফিস, সেখানে চাকরি করতো। আমি যেখানে চাকরি করতাম বেঙ্গল পটারি, তো নাম শুনেছে, সেই বেঙ্গল পটারিতে ওখানে চাকরি করতেন? ওখানে চাকরি করতাম। ওই ওরা বন্ধ করে দিল, কিন্তু আমাদের টাকা পয়সা সব মিটিয়ে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, একদম মন খারাপ করবেন না। না না, এখানে আছেন, ভালো আছেন, অনেক অল্প পয়সা আছেন এবং ভালো আছি। এখানে কতদিন হয়েছে এসছেন? প্রায় 3.5 বছর। 3.5 বছর। আপনার নাম কি? আমার নাম সুভাষ চক্রবর্তী, আর আপনার বাড়ি কোথায়? বাড়ি গড়িয়া। দেখো বন্ধুরা, গড়িয়ার থেকে চলে এসছেন ইনি,
এই রানাঘাট বৃদ্ধাশ্রমে, তাহলে বুঝতেই পারছো তোমরা এই বৃদ্ধাশ্রমে কতটা ভালো পরিষেবা দেওয়ার পরে যে কলকাতা গড়িয়ার মতন জায়গার থেকে এখানে এসে থাকছেন। তো এখানে পরিষেবা কেমন দিচ্ছেন? খুব ভালো। ভালো দিচ্ছে? টাইম মতো খাওয়া দাওয়া দেয় আপনাদেরকে? কত দিতে আপনাকে কত দিতে হয় খরচ মাসে? ওই একই 4 জন আছি তো। হ্যাঁ হ্যাঁ, ওই 1700 টাকা 1800 টাকা। ও 1700-1800 টাকা করে। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার একটা ছেলে আছে। ছেলে দেখে না? না, সেই তো দিয়ে গেছে, ছেলেই এখানে দিয়ে গেছে। ছেলের বউ আর হচ্ছে নাতি। আবার মানে ছেলে বাবাকে রাখতে পারতো কাছে, রাখে নিয়ে অনেক ইয়ে আছে বলে সমস্যা আছে। সমস্যা আছে। কার? বৌমার না ছেলের? বউ। বৌমার। মন খারাপ করবেন না একদম, না না, মন খারাপ ভাববেন যে ভাগ্যে এরকম ছিল তার জন্য এটা হ্যাঁ, হচ্ছে, এটা নিশ্চয়ই। এটাই মনে করবেন একদম। মানে আমার তো মানে এত মায়া হচ্ছে আপনাদের দেখে, কি বলবো, মানে বলে বোঝাতে পারছি না। আপনার ইচ্ছা করে না বয়সকালে একটু বাড়ি থাকবো? হ্যাঁ, ইচ্ছে করে, কিন্তু উপায় নেই। উপায় নেই, এর মতো কষ্টও নেই বাড়িঘর ছেড়ে এসে থাকতে, তাই না? কষ্ট থেকে রেহাই পেয়েছি, এই যা, আর কিছু না। মনে শান্তিতে আছে, মনে শান্তিতেই আছে। এখানে বন্ধু হয়েছে কজনা? এই তো 4 জন। 4 জন বন্ধু। ও বিল্ডিং এরও আছে 2-1 জন। আর আছেন? বিকাল হলে কি গল্প করেন বাইরে বসে? না না আপনারা এখানেই থাকেন? ছেলে রোজ ফোন করে? না না, ফোন করে না ছেলে? কারুরই করে না। কারোর মানে ছেলেরা ফোন করে না? তাহলে বুঝতে পারলেন, ছেলে মেয়ে থাকলেও কিন্তু ছেলে মেয়ে থাকলে যে সুখ হবে এটা কোনো কথা না, তাই না? ঠিক। একদম মন খারাপ করবেন না, মনে করবেন ভাগ্যে এটা ছিল তাই হয়েছে। বৃদ্ধাশ্রম আমার ভাগ্যে ছিল লেখা। আমাদের বৃদ্ধাশ্রমে কেমন লাগে? বাড়ির থেকে কি সেরকম সুবিধা হবে? কখনো না। এখানে সুখী মোটামুটি আছি। আপনার? এইটুকু বলতে পারি। আমারও তাই, একটাই আছে। এখানে ভালো আছেন? বাড়ির অশান্তির থেকে ভালো আছে? না, অনেক ভালো আছে, অনেক অনেক। ভালো থাকবেন, এরকমই ভালো থাকবেন। আছেন? কতদিন হয়েছে এখানে এসে? বছর খানিক। ছেলে মেয়ে আছে আপনার? তো ছেলে মেয়েরা এখানে রেখে গেছে? কষ্ট হয় না বাড়ির জন্য? হ্যাঁ, দেখে যায়। দেখো বন্ধুরা, বাইরের পরিবেশটা তোমরা একবার দেখো, একদম গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু এই বৃদ্ধাশ্রমটি খুবই সুন্দর। আছেন? মোটামুটি ভালো না, একদম শরীর একদম খারাপ। বাড়ি কোথায় আপনার? আমার বেলেঘাটা সিআইটি বিল্ডিংয়ে থাকি। ওখানে থাকেন? হ্যাঁ। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার একটা মেয়ে আছে। তো মেয়ে কি এখানে রেখে গেছেন? না না, মেয়ে রাখিনি, আমার ভাই রেখে গেছে। আপনার ভাই আছে? হ্যাঁ, ভাই আছে। এখানে ফাংশন হচ্ছে তো, গৌরবাবু বলেছিলেন, তা ভাই আমাকে এখানে দিয়ে গেছে। ওখান থেকে দেখো বন্ধুরা, নিচে কিন্তু অ্যাকোয়াগার্ডের জলের ব্যবস্থা রয়েছে। দেখো, এটার নিচের রুমগুলো। বন্ধুরা, বাইরের পরিবেশটা তোমরা একবার দেখো, অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই বৃদ্ধাশ্রম। দেখো বাইরের পরিবেশটা, পুরো গ্রামের বাড়ি যেরকম হয় সেরকম কিন্তু তোমরা দেখতে পারছো। রয়েছে এখানে কলা বাগান রয়েছে, অনেক গাছপালা রয়েছে এই বৃদ্ধাশ্রমে। আর দেখো, এটা দোতলা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক রুম রয়েছে। এতক্ষণ তোমাদেরকে এই দোতলার রুমগুলো তোমাদেরকে দেখালাম। দেখো বন্ধুরা, এই দোতলার রুমের ভেতরেই কিন্তু আমি ছিলাম, এবং আবাসিকরাও কিন্তু অনেকেই আছেন এই দোতলায়। আর এই দেখো বন্ধুরা, পাশে কিন্তু আরেকটা দোতলা রয়েছে। এবার এই দোতলায় আমি যাব, তোমাদেরকে এই দোতলায় গিয়ে দোতলার পরিবেশটা দেখাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো পাশে কিন্তু মুরগি রয়েছে, এই দেখো। এখানেও কিন্তু দোতলা রয়েছে, এখানেও কিন্তু অনেকগুলো রুম রয়েছে। এবার আমি এই রুমের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই দাদাই কিন্তু এবার আমাকে পুরো ঘুরিয়ে দেখাবেন।
যদি একসঙ্গে হতো বৃদ্ধাশ্রমটা পুরো 4 তলা হতো, তাই না দাদা? হ্যাঁ, চারতলা। এখন 2 তলা করে আলাদা আলাদা করা হয়েছে। এই দেখো এখানে আর ভেতরে গেলাম না, দেখো রয়েছে ওষুধ দিচ্ছ তো, গ্যাসের ওষুধ? দাদা উপরে নিয়ে যাচ্ছে। প্রচুর সিট কিন্তু ফাঁকা আছে, তোমরা যারা আসবে চলে এসো। দেখো বন্ধুরা চলে এসে এখন ওপরে কথা বলে নেব। কেমন আছেন? আছি ভালো। কতদিন হয়েছে এখানে এসছে? আমি বেশি দিন আসিনি, আমি এই অগ্রহণ মাসে এসেছি। অগ্রহণ মাসে। পরিষেবা কেমন দিচ্ছে বৃদ্ধাশ্রম থেকে আপনাদেরকে? ভালোই দিচ্ছে। সকালে কি খেয়েছেন? সকালে মুড়ি চানাচু। মুড়ি চানাচুর। আর দুপুরবেলা এখন আবার খাবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হবিবপুর। হবিবপুর, নদিয়া হবিবপুর, রানাঘাটের লাইনে। রানাঘাটে। হ্যাঁ হ্যাঁ। আর আপনার বাড়ি কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে এখানে কতদিন হয়েছে এসছেন? মা ছিল, রিটায়ার করার পরে মা অসুস্থ ছিল, তারপরে মা। বিয়ে করেননি? আচ্ছা আচ্ছা। মা এখন কেমন আছে? মা নেই। আমার মা চলে গেছে। অনেক কম দামে এখানে। এই রুমটা একটু ঘুরিয়ে দেখাই। দেখো বন্ধুরা এখানে রয়েছে 3খানা খাট রয়েছে। দেখো এখানে কি ফাঁকা আছে ওই খাটটা নাকি সবাই? ও আচ্ছা আচ্ছা। এবার আমি যাচ্ছি 3 তলায় যাচ্ছি, দাদা নিয়ে যাচ্ছে 3 তলায়। দেখো একবার পরিবেশটা তোমরা দেখো, 3 তলা এসে তোমাদেরকে পরিবেশটা দেখাচ্ছি। দেখো এই দেখো এখানেও কিন্তু রুম হবে, কাজ হচ্ছে তাই না দাদা? কাজ হচ্ছে। এই দেখো এটা আমি 3 তলার উপরে চলে এসেছি একদম। 3 তলা এই রুমটা একদম ফাঁকা রয়েছে, তোমরা যারা আসবে এই 3 তলায় এই রুমে এসে থাকতে পারবে। দেখো খুবই সুন্দর। আরেকটা রুমে আমি চলে যাচ্ছি 3 তলায়, এখানে ডবল বেড। এই দেখো 3 তলায় চলে এসেছি, রয়েছে বাথরুম। কিন্তু এখন পুরোপুরি রঙের কাজ শেষ হলো। তোমরা যারা যোগাযোগ করবে, তোমরা যদি আসো এখানে তাহলে কিন্তু এই রুমটা তোমরা থাকতে পারবে, তাই না দাদা? আর এই রুমে থাকলে কত খরচ? 2000 থেকে 3000 না? 2800 টাকা পড়বে। এই দেখো বাথরুম রয়েছে। এখন তোমাদেরকে দেখাচ্ছি বাথরুম। দেখো বন্ধুরা বাথরুমটা কত সুন্দর, খুবই সুন্দর কিন্তু বাথরুমটা। এই বাথরুমের পাশে কিন্তু রয়েছে কিন্তু বেসিন। দেখো বেসিন রয়েছে একদম নতুন। তোমরা যারা আসবে যোগাযোগ করে চলে আসো। আর তোমাদেরকে 3 তলার ছাদের পরিবেশটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও বন্ধুরা কত সুন্দর। দেখো সামনেই রয়েছে কিন্তু কলা বাগান রয়েছে, আর প্রচুর আম গাছ, জাম গাছ, পেঁপে গাছ রয়েছে এই বৃদ্ধাশ্রমের। পুরো 2 বিঘার ওপরে কিন্তু এই বৃদ্ধাশ্রমটি। দেখো বন্ধুরা প্রচুর কলা বাগান রয়েছে। দেখো অনেক এখানে কিন্তু রুম হবে আরও। দেখো এখানে এই যে ফাঁকা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আরও রুম হবে। আর আমি কিন্তু পুরোপুরি 3 তলায় চলে এসেছি, যে দাদা নিয়ে এসছে আমাকে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর 3 তলার ছাদের থেকে তোমাদেরকে পরিবেশটা দেখাচ্ছি এই বৃদ্ধাশ্রমের। দেখো তোমরা একবার, দারুণ পরিবেশ কিন্তু, একদম পুরো বাড়ির মতন এই বৃদ্ধাশ্রমে। দেখো বন্ধুরা খুব সুন্দর। এবার আমরা এই বৃদ্ধাশ্রমের সম্পাদক দাদার সঙ্গে আমরা কথা বলে নেব আর সব কিছু শুনে নেব এই বৃদ্ধাশ্রমের ব্যাপারে। কেমন আছেন দাদা? ভালো আছে। এই বৃদ্ধাশ্রম কতদিন হয়েছে? আমরা
করে প্রায় ধরুন 20-22 বছর চালাচ্ছি। 20-22 বছর। তো আমি এই বৃদ্ধাশ্রমে এসে দেখলাম বেশিরভাগ কিন্তু কলকাতা থেকে এসছে আবাসিক। হ্যাঁ, কলকাতা থেকে এসছে। প্রথমত এমনি খোলামেলা জায়গা, সুন্দর মুক্ত বাতাস, গাছপালা, মনোরম পরিবেশ। কলকাতায় এই ধরনের খোলামেলা জায়গা পাওয়া যাবে না, ওই একটা আছে। দ্বিতীয় হচ্ছে আমরা খুব কম পয়সায় চালাই, মানে যেটা সবার তো আর টাকা পয়সা আর্থিক অবস্থা ভালো না, যাদের একটু মধ্যবিত্ত একটু কম পয়সা তারা একটু আসে আমাদের এখানে। কম পয়সা, খোলামেলা জায়গা, সব কিছু, ওই জন্যই আসে। আমাদের সিঙ্গেল রুম, যেমন যদি আপনি শুনতে যান বলি আপনাকে, সিঙ্গেল রুম হচ্ছে আমরা মাত্র 3000 টাকা দিচ্ছি। মাত্র 3000 টাকা পার ডে, 100 টাকা। 100 টাকার মধ্যে থাকা, খাওয়া, ফ্যানের বিল, লাইটের বিল, জল সব কিছু নেই। আমি 2000 টাকা। এখন মোটামুটি কটা রুম ফাঁকা আছে? এখন মোটামুটি আপনার ধরুন ডবল বেডের একটা আছে, 3 বেডের একটা আছে, আর সিঙ্গেল হয়তো একটা আছে। ও, 3টে খালি আছে। আর আমরা আরও 2টো সিঙ্গেল রুম বানাচ্ছেন? খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আচ্ছা দাদা, একটা কথা বলবো, কারেন্ট চলে গেলে কি করেন? কারেন্ট চলে গেলে আমাদের ইনভার্টার আছে, শুধু লাইটটা জ্বলে। ও, শুধু লাইটটা জ্বলে, ফ্যান চলে না। আর আরেকটা কথা বলবো, যারা অসুস্থ হয়ে গেলে আপনারা কি করেন? অসুস্থ হয়ে গেলে আমরা প্রাইমারি স্টেজে, আমরা এখান থেকে আমাদের তরফ থেকে একটা চেষ্টা করি প্রাইমারি ট্রিটমেন্ট যেটা সেটা করে, তারপরে না হলে আমরা হসপিটালের সাথে সাথে ভর্তি করে দিই। তারপরে হসপিটালে যা ট্রিটমেন্ট হওয়ার তাই হয়। আবাসিকদের মানে জামা কাপড় কাছাকাছির ব্যাপারটা? জামা কাপড় কাছাকাছির ব্যাপারটা যারা নিজেরা পারে করে না, আর যারা পারে না তাদের জন্য মাসি আছে, মাসি করে। ও, মাসি করে দেয় পুরো। আর এই পরিবেশটা কিন্তু দেখো বন্ধুরা, তোমরা দারুণ কিন্তু সত্যি। তোমাদেরকে একটা কথা বলছি, এই বৃদ্ধাশ্রমে কিন্তু রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। আর বিকালবেলা বা সকালবেলা কিন্তু এই ছাদে এসে যদি একটুখানি মানে কি বলবো হাঁটাহাঁটি মানে যদি করো, তাহলে কিন্তু এমনি কিন্তু অটোমেটিক শরীর ভালো হয়ে যাবে। আর এত সুন্দর পরিবেশ দেখো, একদম পুরো প্রাকৃতিক পরিবেশ। সত্যি মানে এই পরিবেশ কোনো বৃদ্ধাশ্রমে হয় না। মানে এসি থাকতে পারে, ভালো দেওয়াল থাকতে পারে চকচকে, কিন্তু এরকম পরিবেশ তোমরা পাবে না। দেখো কি অপূর্ব সুন্দর সুন্দর, একদম পুরো বাড়ির মতন। দেখো পাশেই কিন্তু রয়েছে, দেখো ঘর বাড়ি রয়েছে, দেখো টিনের ঘর বাড়ি রয়েছে পাশে, দেখতেই পারছো খুব সুন্দর। মানে আমি যখন ফার্স্ট ঢুকেছিলাম তখন আমার কাছে কিন্তু পুরো বাড়ির মতনই মনে হচ্ছিল, খুবই সুন্দর। আর তাদেরকে ছাদের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখালাম, দাদাও রয়েছে আমার পাশে। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। দাদা একটা কথা বলবো, বলছি আপনি এরকম দোতলা করে দুটো কেন করলেন? এখানে একটা এখানে একটা, আপনি একসঙ্গে 4 তলা করতে পারতেন। এই কারণে করলাম, যেহেতু বয়স্ক মানুষ, তো বয়স্ক মানুষ থাকতে গেলে তাদের তো উঠতে, সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধা হবে 4 তলা, যার জন্য লিফটের প্রয়োজন আছে, মেনটেনেন্স অনেক। এবার সেটা তো এই কম পয়সা অত টানতে পারবো না, এই জন্য যেহেতু জায়গা আছে বলে আলাদা পাশে বিল্ডিং করি। আর এত কম পয়সা আপনি চালাচ্ছেন কি করে? কম পয়সায় মানে প্রথমত মনটা আছে মানুষের, কম পয়সা সেবা দেওয়ার মনটা আছে বলেই চালাতে পারি। বিভিন্ন কিছু কালেকশন করি, সেই জন্যই চালাতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই বৃদ্ধাশ্রমের ভিডিওটি? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা মনে করছো এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবে, ফোন নাম্বার দেওয়া থাকলো, তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে। খুব অল্প টাকায় এই বৃদ্ধাশ্রমে তোমাদের যদি কোনো প্রয়োজন হয় এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবে, ফোন নাম্বার দেওয়া থাকলো, তোমরা যোগাযোগ করতে পারো। আর এই বৃদ্ধাশ্রমের সবথেকে সেরা আমার ভালো লাগলো এই পরিবেশটা, অপূর্ব পরিবেশ বন্ধুরা। আমি অনেক বৃদ্ধাশ্রমে গেছি, কিন্তু এত সুন্দর পরিবেশ, একদম পুরো গ্রাম্য পরিবেশ। সকালবেলা আর বিকালবেলা কিন্তু এই ছাদে এসে এখানে একটু হাঁটাহাঁটি করলে শরীর এমনি ভালো হয়ে যাবে। খুব সুন্দর, তাই না দাদা? আমার তো ভীষণ ভালো লাগলো এই পরিবেশে এই বৃদ্ধাশ্রমটি। তো বন্ধুরা দাদা কিভাবে আসবে একটু বলেন। আমাদের এখানে আসতে গেলে আপনার প্রথমে রানাঘাট স্টেশনে নামতে হবে, রানাঘাট স্টেশনে নেবে আপনার পূর্ব পাড়ে আসতে হবে, পূর্ব পাড়ে এসে বলতে হবে আমরা পূর্ণনগর বৃদ্ধাশ্রম যাবো। মানে রানাঘাট দত্তগুলিয়া মেন রোডের ওপরে পূর্ণনগর বৃদ্ধাশ্রম, একদম মেন রোডের পাশে ডান দিকে পড়বে, বড় রাধাকৃষ্ণ মন্দির আছে, ভেতরে দেখলেই সবুজ লোহার গেট। এই হচ্ছে চলে আসবে। 15 টাকা লাগবে টোটো, 15 টাকা অটো করে, ম্যাজিক গাড়িতে 15 টাকা ভাড়া নেবে, একদম আশ্রমের গেটের সামনে নামিয়ে দেবে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আবারও বলছি, তোমরা কমেন্টে জানাবে। আর যারা তোমরা মনে করছো এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবে, তাড়াতাড়ি যোগাযোগ করো এই দাদার সাথে। দাদা ভীষণ ভালো, খুব ভালো। তোমরা দাদার সম্বন্ধে তোমরা শুনতেই পারলে আবাসিকের মুখ থেকে, খুব ভালো। আমি কি বলবো, আমি তো আজকে আসলাম কয়েক ঘন্টার জন্য, আর যারা আছেন আবাসিকরা তাদের মুখ থেকে তো তোমরা শুনেই নিলে যে দাদা কেমন, খুব ভালো। তো ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।